সাহেব বলে, মুফতি সাহেব বলে অন্যায় করবে সেটাকে অ্যাকসেপ্ট করবেন? এটা কোরআন বলে না। কোরআন কি বলছে? ওয়াইজা কুলতুম ফাদিলু, তুমি যখন কথা বলবে ন্যায় কথা বলবে, ন্যায্য কথা বলবে। ওয়ালাউ কানা যা কুরবা, যদি ওই ব্যক্তি তোমার নিকটবর্তী হয়। ওসব দেখো না, ওসব দেখো না। কে তোমার আত্মীয় অন্যায় করেছে, অন্যায়কে অ্যাকসেপ্ট করবে, সাপোর্ট করবে, তুমি জাহান্নাম, সে তুমি যেই শ্রেণী হও। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, গালে দাড়ি রাখার নাম শুধু মুসলমান নয়, মাথায় টুপি দেবার নাম শুধু মুসলমান নয়। যদি গালে দাড়ি রাখার নাম মুসলমান হতো, আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছেন? এই গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সক্রেটিসের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল, আশারাম বাবুর গালে দাড়ি আছে, রামদেবের গালেও দাড়ি আছে। মুসলমান না। মাথায় টুপির নাম যদি মুসলমান হতো, আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছেন? এ গ্রেট ন্যাশনাল হিরো, যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষ চন্দ্র বসু, যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহেরু মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিত। শুধু তাই নয়, পাঞ্জাবিরাও পাগড়ি পরে। যদি আপনার ধারণা হয় লজ্জাস্থানের আঘাত চামড়া কাটার নাম হলো মুসলমান, তাহলে আপনাকে বলে দিচ্ছি, শুনে নিন। এই পুরুষ লিঙ্গের আঘাত চামড়া সর্বপ্রথম কে কেটেছিল জানেন? শুনে নিন। 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, ইতিহাসটা জানো না? তো ইব্রাহিম নবীর সুন্নতটাকে আমল করা হয়। ইহুদিরা করে, খ্রিস্টানরা করে, মুসলমানরা করে, অমুসলিমরা করে, ইত্যাদি ইত্যাদি। পুরুষ লিঙ্গের আঘাত চামড়া কাটার নাম শুধু মুসলমান নয়, মনে রাখবেন। কেন বললাম শুনবেন? শুনে নিন। সারা পৃথিবীতে সমীক্ষা বলছে 110% অমুসলিম বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আঘাত চামড়া কেটে বাদ দেয়। 140% ইহুদি বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আঘাত চামড়া কেটে বাদ দেয়। 150% খ্রিস্টান বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আঘাত চামড়া কেটে বাদ দেয়। 99.9% 100% বলবেন না। নেপালে গিয়ে বুঝতে পেরেছি মুসলমানদের অবস্থা কি। ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ ঘোরা মানুষ তো, বাস্তবটাই বললাম। 199.9% মুসলমান বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আঘাত চামড়া কেটে বাদ দেয়। এখন পুরুষ লিঙ্গের আঘাত চামড়া কাটলেন কেন? চলো মেডিকেল সায়েন্স কি বলছে দেখি। মেডিকেল সায়েন্স বলছে, কোন পুরুষ যদি তার পুরুষ লিঙ্গের আঘাত চামড়া কেটে বাদ দেয়, কমসে কম এই পৃথিবীতে 3টে রোগ থেকে সে বেঁচে থাকতে পারবে। 1 নাম্বার সিফিলিস, নামটা মনে রাখুন, সিফিলিস। 2 নাম্বার গনোরিয়া। 3 নাম্বার ওই জায়গার ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারবে। তা আপনি কোন ধর্মের মধ্যে আছেন বুঝতে পারছেন? আপনি ভাববেন ইসলাম ধর্ম একদম সায়েন্টিফিক, একদম একটু এদিক ওদিক নয়। এই জন্য বক্তব্যের শুরুতেই আমি আপনাদের 4টে কথা বলে নিচ্ছি। এই 4টে কথা একটু মাথায় রাখুন আমার বক্তব্যের শুরুতেই। 1 নাম্বার প্রিয়জন, প্রয়োজন। কি বললাম বাবা একটু বলে? প্রিয়জন, প্রয়োজন। এখানে বসে বসে ভাবুন, আপনি আল্লাহর প্রিয়জন না আল্লাহর প্রয়োজন? এখানে বসে ভাবুন, উত্তরটা যদি পেয়ে যান জানবেন আপনার ওয়াজ শোনা হয়ে গেছে। এমন একটা শব্দ আপনাকে জানালাম, এই কথা আজকের বাড়ি থেকে স্ত্রীকে বলবেন, আমি তোমার প্রিয়জন না প্রয়োজন? উত্তরটা পেয়ে যাবেন। পীর মুরিদ শিক্ষক ছাত্রের মধ্যে আলোচনা করবেন, প্রিয়জন প্রয়োজন, এর আলোচনা অনেক বড়, জাস্ট জিস্টটা বলে দিলাম। 2 নাম্বার আবেগ আর বিবেক। কি বললাম বাবা একটু বলেন? আবেগ আর বিবেক। ইসলাম আবেগের ধর্ম নয়,
ইসলাম হলো বিবেকের ধর্ম। ইসলামে আবেগের কোনো জায়গা নেই। আবেগ নিয়ে আপনি নবীকে আল্লাহ বলে দেবেন, আবেগ নিয়ে আপনি কোনো ব্যক্তিকে নবীর সঙ্গে তুলনা করে দেবেন, আবেগে আপনি কোনো ব্যক্তিকে আল্লাহর সঙ্গে তুলনা করে দেবেন। ইসলাম এটাকে অ্যাকসেপ্ট করে না, কোরআন এটাকে গ্রহণ করে না। একটা ছোট উদাহরণ দিই আপনাদেরকে, দিলেই ক্লিয়ার হয়ে যাবে। ইহুদিদের হেদায়েতের জন্য আল্লাহ একটা নবী পাঠিয়েছিলেন। নবীটার নাম হলো উজায়ের আলাইহিস সালাম। তো ইহুদিরা উজায়ের নবীকে ভক্তি করতে 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 আবেগে কি বলল শুনবেন? এই উজায়ের নবী নয়, উজায়েরকে কেউ নবী বলবে না তোমরা। বললো কি? উজায়ের আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলে। দেখলেন আবেগ কোথায় নিয়ে চলে গেল, বেঈমান হয়ে গেল। আবার খ্রিস্টানদেরকে, নাসারাদের কাছে আল্লাহ একজন নবী পাঠিয়েছিলেন, নবীটার নাম হলো ঈসা নবী, জানেন? ওরা আবার এই ইহুদিদের থেকে আরো একটু বাড়া, কোরআনে আছে সালিসুন সালাসা, তিন দলে বিভক্ত হলো। একদল বলল এই ঈসা নবী নয়, ঈসাকে কেউ নবী বলবে না। তো বলে ঈসা কি? বলে ঈসা নিজেই আল্লাহ। নাউজুবিল্লাহ। দেখেছেন আবেগ কোথায় নিয়ে যাচ্ছে? আর একদল বলল ঈসা আল্লাহ হলে তাতে দেরিতে এলো কেন? তো তোরা কি বলছিস? বলছি ঈসা আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ। আর একদল কি বলল শোনো, আর একদল বলল ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়, তবে কে? ঈসা হলো আল্লাহর নবী, আল্লাহর বান্দা। এই বিশ্বাসে ছিল মোট পৃথিবীতে 12 জন লোক। কত কত কত? এটা মাথায় রাখেন, 12। এই 12 সংখ্যাটা মনে রাখবেন। 12 জন লোক, এদেরকে বলি হাওয়ারি। 12 জন লোক ছিল ঈসা নবীর সঙ্গী। যেদিন ঈসা নবীকে চৌথা আসমানে তোলা হয়, ঘরটাকে ঘিরে ফেলা হয়েছিল, ঠিক আছে? ঘরটাকে ঘিরে ফেলা হলো। এই 12 জন লোক ছিল ঈসা নবীর সঙ্গী কাছে। এর অনেক আলোচনা বা কোরআন থেকেও আছে, বাইবেল থেকেও আছে, তো মানে অন্যান্য কিতাব থেকেও আছে। ওদিকে আমি যাচ্ছি না বাবা, যেহেতু আপনারা সকলেই মুসলিম, তো কোরআন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হবে। এ প্রসঙ্গে এই দিকে আলোচনা রাখবো, জাস্ট একটু ইঙ্গিত দিলাম। চলো এখন কোরআনে কোথায় লেখা আছে এই কথাটি, এটা তো জানতে হবে। আমি রেফারেন্সটা দিচ্ছি, 10 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা, 30 নম্বর আয়াত। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ, ইহুদিরা উজাইরকে আল্লাহর বেটা বলল। ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, আর খ্রিস্টানরা ঈসাকে আল্লাহর বেটা বানালো। এজন্য আবেগ আর বিবেক, আবেগ নিয়ে চলবেন না বাবা, বিবেক নিয়ে চলুন। আমার বক্তব্যের শুরুতেই দুটো শব্দ বললাম। এক নম্বর কি বললাম বাবা? প্রিয়জন, প্রয়োজন। 2 নম্বর কি বললাম এখনই? আবেগ আর বিবেক, দুটো শব্দ। 3 নম্বর শব্দটা শুনুন, ভালোবাসা, ভালো লাগা, দুটো এক নয়। এখন আমাকে আপনার ভালো লাগছে, কিছুক্ষণ পরে নাও লাগতে পারে, স্বাভাবিক। এজন্য ভালোবাসা হলো আলাদা, চিরস্থায়ী, আর ভালো লাগাটা হলো ক্ষণস্থায়ী। আমার বাপেরা, ওয়াজ শোনার লোকের অভাব, আওয়াজ শোনার লোকের অভাব নেই। ম্যাক্সিমাম হাই স্কুল কলেজগুলোতে যাই, তো এমনি জলসা এখন কম করি, হাই স্কুল কলেজগুলোতে একটু বেশি যাই, আল্লাহ নিয়ে যায়। তো সেখানে দেখেছি তার এই কথাগুলোকে খুব মনোযোগ সহকারে অ্যাটেনশন নিয়ে শোনেন। ভালোবাসা, ভালো লাগা, ইসলাম ভালোবাসার ধর্ম, ভালো লাগার ধর্ম নয়, ঠিক না বেটা? ইসলাম এমন ধর্ম নয়, কোরআন হাদিস এমন নয় এখন আপনার ভালো লাগছে আর 3 দিন পরে খারাপ লাগবে, এরকম। আমি কি বোঝাতে পারছি আপনাদের? আচ্ছা বাবা, আমার কথা আপনারা বুঝতে পারছেন? একটু দয়া করে বলুন না বাবা, বুঝতে পারছেন তো? শোনেন, ওয়াজটা কি জানেন? ওয়াজটা কি? শুনে বুঝে আমল করার নাম হলো ওয়াজ। শুনে বুঝে আমল করা। আপনি শুনবেন, বুঝবেন না, তাহলে বেকার। আর শুনলেন, বুঝলেন, আমল করলেন না, তাও বেকার। তাহলে শুনতে হবে ভালোভাবে, বুঝতে হবে ভালোভাবে, প্র্যাকটিক্যাল আমলটা করতে হবে ভালোভাবে, তবেই হবে আপনি খাঁটি মোমেন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর, 20 নম্বর, 21 নম্বর, 22 নম্বর, 23 নম্বর, 24 নম্বর, 25 নম্বর, 26 নম্বর, 27 নম্বর, 28 নম্বর, 29 নম্বর, 30 নম্বর, 31 নম্বর, 32 নম্বর, 33 নম্বর, 34 নম্বর, 35 নম্বর, 36 নম্বর, 37 নম্বর, 38 নম্বর, 39 নম্বর, 40 নম্বর, 41 নম্বর, 42 নম্বর, 43 নম্বর, 44 নম্বর, 45 নম্বর, 46 নম্বর, 47 নম্বর, 48 নম্বর, 49 নম্বর, 50 নম্বর, 51
খাঁটি মোমেন হবেন, তবেই আপনি খাঁটি মোমেন। চলো এবার আসছে শেষ শব্দ, 4 নম্বর শব্দটি খুব গুরুত্বপূর্ণ শব্দ। আমি আপনাদেরকে অনুরোধ করছি এই 4 নম্বর শব্দটাকে খুব গুরুত্ব দিয়ে একটু শুনুন প্লিজ। ইতিহাস পরিহাস। কি বললাম? আচ্ছা আচ্ছা, ইতিহাস মানে জানেন বিখ্যাত, আর পরিহাস মানে কি জানেন? ঠাট্টা, ঠাট্টা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। বলে না ওকে পরিহাস করছে, তার মানে কি? ঠাট্টা করছে, তুচ্ছ করছে, তাচ্ছিল্য করছে। আপনি যদি জীবনে উন্নতি করতে পারেন, চাই সেটা ধর্মীয় দিক হতে পারে, অর্থনৈতিক দিক হতে পারে, শারীরিক, মানসিক, দৈহিক, আর্থিক, সামাজিক, ধার্মিক, যে কোনো দিক থেকে যদি জীবনে উন্নতি করতে পারেন, আপনার গায়ের ছেঁড়া জামাটা, আপনার গায়ের ছেঁড়া জামাটা হবে পৃথিবীর মানুষের কাছে একটা ইতিহাস। ঠিক না বেটি? আর জীবনে যদি উন্নতি করতে না পারেন, জীবনে যদি উন্নতি করতে না পারেন, তাহলে আপনার গায়ের সুন্দর পোশাকটা হবে জনগণের পরিহাস, ঠাট্টা। আমি কি বোঝাতে পারছি আপনাদের? আমার বাপেরা প্লিজ কথাগুলো আলোচনার শুরুতেই এগুলো একটু মাথায় রাখুন, যাতে করে আপনাদের কাছে আমি কোরআন হাদিস মোতাবেক কথাগুলো যেন তুলতে পারি। এই দোয়াটুকু করুন, আল্লাহ আমার যেন এই ক্ষমতাটুকু আল্লাহ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক বলার, আমল করার, উভয়কে আমল করার, শুধু বক্তা বলবে আর বক্তা আমল করবে না এরকম ওয়াজ আমার দরকার নাই। উভয়কে আমল করার তৌফিক যেন দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। চলো এবার আসছি, জলসা যখন দেবেন আপনারা দয়া করে 3টি জিনিসকে ঠিক রাখবেন। মনে পড়ছে? 1 নাম্বার কি বললাম? বক্তা, বক্তা। 2 নাম্বার হলো কমিটি। রাগ করবেন না কেউ কিন্তু, হ্যাঁ আমি বাস্তব কথা বলছি, আমাকে ভুল বুঝবেন না। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে কমসে কম তাকে তার 3টে গুণ থাকা দরকার। কটা? 3টে গুণ। শুধু জলসা কমিটির নয়, বক্তা শ্রোতা কমিটি উভয়েরই থাকতে হবে। শুধু কমিটি থাকবে আর শ্রোতাদের থাকবে না, আর বক্তা থাকবে না, 3 জনকেই থাকতে হবে, বক্তা শ্রোতা কমিটি। 1 নাম্বার খুব গুরুত্ব দিয়ে শুনুন, সৎ হতে হবে। কি বললাম? সৎ কাকে বলে? বক্তব্য শুরুতেই বললাম, নবীজি বলেছেন 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে ভাববেন। এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট অ্যামং ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ একটু মাথায় রাখুন। 2 নাম্বার, জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। শুধু কমিটি খাবে, বক্তা শ্রোতা উভয়কে হালাল খেতে হবে। চলো, এই কোরআনে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন কোরআনে। 1 নাম্বার, নবীদেরকে হালাল খেতে বলেছেন আল্লাহ কোরআনে। কাদের কাদের? আচ্ছা, আপনাদের কি মনে একটা প্রশ্ন জাগলো না, নবীরা তো হালাল খাবেন, তা আবার আল্লাহর এটা বলার কি দরকার ছিল? শুনবেন, চমকে যাবে। একজন হিন্দু ভাই, সনাতন ধর্মের মানুষ, ব্রাহ্মণ ঘরের সন্তান, কলেজের প্রফেসর, উনি আমার বক্তব্য কন্টিনিউ শোনেন। তো আমি লেকচার দিতে গিয়েছি এক জায়গায়, উনি আমার কাছে এসেছেন, এসে বলছেন, প্রথমে আমি বুঝতে পারিনি, প্যান্ট শুট বুট পরে আছেন তো অনেক মুসলিম ভাই তো প্যান্ট শুট বুট পরে ভাই। তো আমাকে এসে উনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম, উচ্চারণটা সুন্দর করে বললেন।
তা বললাম ওয়ালাইকুম সালাম। তো বলছেন আমি তো বুঝতে পারিনি প্রথম। তারপর আমাকে বললেন কি, বলছে স্যার আমি একজন সনাতন ধর্মের মানুষ, আমি একটা কলেজে কাজ করি, কলেজের প্রফেসর, হিস্ট্রি প্রফেসর। তো আমি ব্রাহ্মণ ঘরের সন্তান। বললাম, উনি বলছেন আমি আপনার ওয়াজ আমি প্রতিদিন শুনি, কন্টিনিউ শুনি, আমি এবং আমার ওয়াইফ মানে স্ত্রী দুজনেই শুনি। তো আমি বললাম থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো বলছে আমি গোটা কোরআন পড়লাম, আমার কাছে 5টা কোরআনের তাফসির আছে, 5 রকম। ওরকম ও মুসলমান, আপনার ঘরে করকম আছে? একটা অমুসলিম ব্যক্তি কি ভাবছে চিন্তা করুন। বলছে আমি কোরআনের তাফসির পড়ি, আমি কোরআন পড়েছি, গোটা কোরআন পড়েছি। বললাম তারপর? বলছে স্যার আমার একটা প্রশ্ন জেগেছে মনের মধ্যে। বললাম কি প্রশ্ন? শুনুন চমকে যাবেন প্রশ্নটা, উত্তরটা আমি দিচ্ছি পরে। বলছে আমি কোরআনে পড়লাম, কোরআনে লেখা আছে মদ খাওয়া হারাম। তাই বললাম তারপর? সুদ খাওয়া হারাম। আমি বললাম তারপর? উনি আবার বলছেন কোরআনের এই এত নাম্বার সূরা, এত নাম্বার বাক্য মানে আয়াতে, উনি আবার রেফারেন্স গুলো দিচ্ছেন। ভালো। শুকরের মাংস খাওয়া হারাম। বলছে তারপর? বলছে কোরআনে লেখা আছে দেখলাম মিথ্যা কথা বলা হারাম। তো এটা কাদের জন্য? যারা আল্লাহ নবীকে বিশ্বাস করে তাদের জন্য আমাকে বলছেন। আমি বললাম তারপর? বলছে আমি তো আল্লাহ নবীকে বিশ্বাস করি না, তা আমি যদি একটা মেয়ের সঙ্গে জেনা করি, আমি যদি শুকরের মাংস খাই, আমি যদি মদ পান করি, কেন আল্লাহ আমাকে কিয়ামতের মাঠে শাস্তি দেবে, জাহান্নামে দেবে? আমার কথা তো কোরআনে বলা হয়নি। প্রশ্নটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি তো পুরো চুপ মেরে গেলাম। বলছে আমি এটাই তো দেখলাম। তখন ওনার কথাগুলো শুনলাম, শোনার পরে আমি বললাম স্যার আপনি গোটা কোরআন পড়েছেন তো, আমার মনে হয় স্যার কোনো একটা জায়গায় একটু মিস্টেক হয়ে গেছে। বলছে মিস্টেক মানে? আমি বললাম স্যার গোটা কোরআন আপনি পড়েছেন? বলছে হ্যাঁ। বললাম স্যার একটু মিস্টেক হয়ে গেছে, প্লিজ স্যার কিছু মনে করবেন না। কোরআনে 3 শ্রেণীর লোককে সৃষ্টিকর্তা আল্লাহ হালাল খেতে বলেছেন। 3 শ্রেণীর লোক। উনি পট করে কাগজ বের করলেন, কলম বের করলেন, নোট করবেন, বলুন। তাই বললাম স্যার আপনি এই 3 শ্রেণীর মধ্যে পড়েন কিনা দেখি, তাহলে আপনি হালাল খাবেন কি হারাম খাবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। বলে বলুন। তা আমি বললাম স্যার কোরআনে বলা হয়েছে সর্বপ্রথম নবী রাসূলদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। পট করে উনি বললেন আরে নবী রাসূলরা তো হালাল খাবেন, তাই এটা আল্লাহ ডবল করে বলার কি দরকার ছিল? তাই বললাম স্যার কেন বলেছি জানবেন? শোনেন, কোরআনে বলা হয়েছে যাতে করে মানুষটা এটা না মনে করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী রাসূলদেরকে হালাল খেতে, যাতে করে সাধারণ মানুষের মাথায় এটা না ঢুকে যায় নবী মানে যা খুশি তাই, রাসূল মানে যা খুশি তাই না। কোরআনে বলা হয়েছে 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। প্রত্যেক নবী রাসূলকে আমি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব। আল্লাহ বলবেন প্রত্যেক নবী রাসূলকে, আপনাকে পৃথিবীতে নবী করে পাঠিয়েছিলাম, আপনি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আপনাকে রাসূল করে পাঠিয়েছিলাম, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন? নবী রাসূলদেরকে যদি এই রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়, আমি আপনি কোন পীর সাহেব, কোন নবী, কোন রাসূল হয়ে গেছি যে আমাদেরকে আল্লাহ প্রশ্ন না করে ছেড়ে দেবে? কোরআনে আল্লাহ পাক বলেছেন সূরা কিয়ামার মধ্যে, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করেছে এমনি এমনি ওকে ছেড়ে দেব? কড়াই গন্ডায় হিসাব নেব, হিসাব নিয়ে যদি ভালো বুঝি তো ছাড়বো, নইলে দাঁড় করিয়ে রাখবো, দাঁড়া তোর ঠিকানা জাহান্নাম হবে, দাঁড়া বিচার আছে, দাঁড়া। কোথায় আছেন আপনি? তখন উনি লিখতে শুরু করলেন। বললাম শোনো, কোরআনে সর্বপ্রথম নবী রাসূলদেরকে কোথায় হালাল খেতে বলেছে? আচ্ছা বাবা, টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আসলে কি জানেন, মানুষ আছে না এখন বর্তমানে ওয়াজের দুটো খুব মানে অ্যাটেনশন খুব বেশি, দূর আর সুর। কি বললাম? দূর আর সুর।
দেখতেন এখানে কটা লোক বসে আছেন আপনারা, একদম এটা ঈদগাহ নাকি বাপ না মসজিদেরই অংশ, ঈদগাহ। এই ঈদগাহ ভর্তি হয়ে যেত, মসজিদের ভর্তি হয়ে যেত, লোকের জায়গা দিতে পারতেন না। কি করতেন? যদি এখানে একটা লোকের নাম লিখে দিলেন, যাইতাই লোকের নাম, ধরুন নামটা বলেছি, একটা যাইতাই নাম, হাফেজ কারি মাওলানা মুফতি হাজী শেখ সৈয়দ আবুল কালাম খামখেয়ালী আজাদিল মাতাল মোল্লা, জাস্ট লিখে দিয়ে ওই নামের পাশে যদি লিখে দিতেন একটা শব্দ আফ্রিকা, কি বললাম আফ্রিকা, অতি লোক দেখতেন পাগলের মতো ছুটে আসতেন। দেখা যাবে যে লোকটা এসেছে সে আলেম নয়, আফ্রিকায় ছাগল চড়ায়, কিন্তু ওই অ্যাটেনশন দূরের বক্তা অ্যাটেনশন। আর একটা কি হয় জানেন, সুরের বক্তা। এই জন্য দূর আর সুরের দিকে না তাকিয়ে বাপ আমার আওয়াজের দিকে না তাকিয়ে ওয়াজের দিকে ফলো করুন। আমার বলার অনুরোধ এটাই। চলো তবে এটা টাইম আসছে, একটু মালটা গরম হয়ে যাক, টেনে টুনে দিচ্ছি বাবা, চিন্তা নেই, 2-5 মিনিট যাক না, আসছি। কোরআনের লেখা আছে নবী রাসূলদেরকে হালাল করতে হবে। আয়াতটা কোথায় শুনে নিন, উনি নোট করছেন 18 নম্বর পারা। কত নম্বর পারা এগুলো মনে রাখবেন? 18 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনে, সূরার নাম সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল। রাসূল নয়, রাসূল হলো এক বচন সিঙ্গুলার, ওর বহু বচন হলো রাসূল প্লুরাল। এই জন্য এক বচন বহু বচনের জ্ঞান যদি না থাকে তো সব গেল। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা, হে রাসূলগণ আপনারা পৃথিবীতে হালাল খাবার খান আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করবেন। তাহলে নবী রাসূলদেরকে কি বললেন? হালাল খেতে বললেন, আর কি বললেন ভাই বলুন? ভালো ভালো কাজগুলো করতে বললেন। নবী রাসূলরা তো ভালো কাজ করবেন, তা সত্ত্বেও আল্লাহ বললেন কেন? পরের আয়াতে বলে, ওই আয়াতের মধ্যেই বলছে ইন্নী বিমা তা'মালুনা আলীম, আপনারা পৃথিবীতে যা যা করেন সব খবর নিশ্চয়ই আমি আল্লাহ জানি। কি ভাবলেন? তখন উনি আমাকে পট করে বললেন, স্যার আমি নবীও নয় রাসূলও নয়। তাই বললাম, স্যার আমিও নবীও নয় রাসূলও নয়। বলে 1 নাম্বারটা বাদ, ঠিক আছে বাদ, 2য় নাম্বারটা দেখি হয় কি আপনি। আসুন, কোরআনে বলা হয়েছে যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, ইসলামিক পরিভাষায় তাদেরকে বলে মুমিন। কি বললাম বাপ? মুমিন। তো আপনারা আল্লাহ নবীকে বিশ্বাস করেন তো? তাহলে আমরা বললাম মুমিন। আমাদের সম্পর্কে কোরআনে হালাল খেতে কোথায় বলেছে দেখি? 2 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইনে, সূরার নাম সূরা বাকারা, 172 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা পৃথিবীতে ভক্ষণ করো। সুবহানাল্লাহ বলা গেল না? মানে এটা টেনে টেনে বললে হয়তো সুবহানাল্লাহ বলতো আপনারা। যাই হোক, ভালো কাজে সুবহানাল্লাহ বলতে হয়, এটা বলে রাখবেন। খারাপ কাজে নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবেন, আল্লাহ আমাদের যেন বাঁচায়। চল। তখন উনি পট করে বললেন, স্যার ওটা আমার জন্য নয়, ওই আয়াতটা আমার জন্য না, ওটা আপনার জন্য। আপনি আল্লাহ নবীকে বিশ্বাস করেন তাই আপনাকে হালাল খেতে বলেছেন, সিম্পল ম্যাটার। আমি বললাম তাহলে 2 নাম্বারটা আমার জন্য, আপনার জন্য নয়। এবার চলুন 3 নাম্বারটাই দেখি, শুনে নিন। যতদিন বাঁচবেন এগুলো শিখে রাখবেন বাপ, অন্তত মনে রাখবেন এইটুকু। কোরআনে বলা হয়েছে সমগ্র মানব জাতিকে আল্লাহ হালাল খেতে বলেছেন। মানব জাতি, এর আরবি কি জানেন? নাস। নাস মানে মানব জাতি, মানব, ইনসান, বাশার, মানব, মানবের, মানুষের আরবি এতগুলো, রাজুলুন ইত্যাদি। তো নাস মানে মানুষ, মানব জাতি। তা আপনি, আমি তখন বলছি, স্যার আপনি কি মানব জাতির মধ্যে আছেন নাকি ওই ম্যাঙ্কি থেকে ম্যান, বাঁদর থেকে মানুষ, এটা বিশ্বাস করেন? বুঝে না, না আমি ওটা বিশ্বাস করি না, ওই ডারউইনবাদ থেকে বিশ্বাস করি না। তবে আমি বিশ্বাস করি আমি একজন মানুষ, আমি আদমের সন্তান, আদমের সন্তান। আমি বললাম, স্যার কোরআনে আদমের সন্তান যারাই হবে, হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, ওসব দেখার দরকার নেই। সে যদি মানব জাতির মধ্যে পড়ে তাকে হালাল খেতে বলেছেন কোরআনে। বলি সে কি, কোথায়? বললাম শোনো, 2 নম্বর পারা,
4 নাম্বার পৃষ্ঠা 8 নাম্বার লাইনে সূরার নাম সূরা বাকারার 168 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। সঙ্গে সঙ্গে গালে হাত। বললাম, স্যার আপনি বললেন শুধু মুসলমানরাই শুকরের মাংস থেকে বিরত থাকবে, মদ থেকে বিরত থাকবে। শুধু মুসলমান নয়, সমগ্র মানব জাতিকে বলা হয়েছে হালাল খেতে। এজন্য আমি আপনাদেরকে কেন বললাম কথাটা মনে রাখবেন, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। এজন্য জলসা কমিটি হতে গেলে বাপ হালাল খাবার খেতে হবে, বক্তা শ্রোতা কমিটি উভয়কেই। 3 নাম্বার আসছি, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। শুধু জলসা কমিটি নামাজ পড়বে আর শ্রোতা বক্তা পড়বে না এটা নয়, সকলকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আরে আজকের এসব নামাজ হয়েছে অনেকেই পড়ে না। আমি তো এসব নামাজে এসেছি অনেকক্ষণ আগে, আপনারা বুঝতে পারেননি। অনেক মুরব্বীকে দেখলাম নামাজ পড়তে, অনেক যুবক ভাই তারা পড়লো না। আমার বাপেরা, নামাজ কারোর জন্য মাপ নাই। ছোট্ট একটা উদাহরণ কিছু শুনে নিন।